আপনাদেরকে একটি ছোট্ট একটা গল্প বলি। গল্পটি বনি ইসরায়েলদের আমলে। তখনকার প্রখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, যিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। সব মানুষ ওই ওনার নাম ছিল বারশিস। সকল মানুষ ওনাকে খুব বিশ্বাস করতো, আল্লাহওয়ালা বলে জানতো। হ্যাঁ, সবাই তাকে ভালোবাসতো। তো কি হয়েছে, তখনকার আমলে যুদ্ধ শুরু হয়েছে, ইসলামের যুদ্ধ। তো তিন ভাই এরাও যুদ্ধে যাবে। তো এদের একজন বোন ছিল, ছোট্ট বোন। তো এখন চিন্তা করছে, যেহেতু আমরা তিনও ভাই যুদ্ধে যাইতেছি, তো আমাদের বোনকে কার কাছে রেখে দেবো? তো ওই আল্লাহওয়ালা মানুষ বার্শিস চিন্তা করছে যে এখানেই সব থেকে ভালো হবে, যেহেতু উনি একজন আল্লাহওয়ালা মানুষ, খুব ভালো মানুষ, পরহেজগার, বুজুর্গ মানুষ, তো ওনার কাছে সেফ থাকবে। তো ওই তিন ভাই গিয়া ওনাকে ধরলেন যে, হুজুর, এরকম আমরা তো জিহাদে যাইতেছি, যুদ্ধে যাইতেছি, তো আমাদের একজন বোন আছে, তা চাইতেছি আপনার কাছে থাক, আপনার হেফাজতে থাক, যেহেতু আপনি একজন হুজুর মানুষ, আল্লাহ মানুষ, আপনার কাছে আমরা মনে করতেছি সেফ, আমাদের বোন ভালো থাকবে। তো হুজুরে প্রথম না করে দেয় যে, না, আসলে আমি তোমাদের এরকম যুবতী একজন মেয়েকে আমি দেখে শুনে রাখতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আপনার অন্য কোথাও দেখেন। তো বাইরে যখন চলে যাইতেছে, তখন শয়তান শয়তান এসে হুজুরকে বলতেছে যে, আপনি এরকম এলাকার এরকম একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার দ্বারা যদি এলাকার উপকার না হয়, তাহলে আপনি এরকম এত আলেম হয়ে লাভটা কী হলো বলেন, সমাজের যদি উপকার না হয়। তো হুজুরে বলল, আচ্ছা শোনো, ঠিক আছে, তোমরা যাও, আমি তোমাদের বোনকে দেখে রাখবো। তো ঠিক আছে। তো ওই ভাইরা যুদ্ধে চলে গেছে আর কি। তো ওই হুজুরে নামাজ পড়তেছে, নামাজ পড়ে খাবার দাবার, বোনের যেহেতু খাবার দাবার লাগবে, কিন্তু খাবার দাবার দরজার সামনে রেখে হুজুরে চলে যেত। 2-3 দিন যাওয়ার পরে শয়তান এসে বলছে যে, তুমি যে এরকম বাইরে খাবার দরজার বাইরে যে খাবার রেখে আসো, তা খাবারটাও খায় না, না খায়, তা তুমি কি উপকার করো? তো হুজুরে ঠিক আছে, তাহলে হুজুরে কি করলো, পরবর্তীতে খাবার যখন দিতেছে, তখন এদেরকে ওই মেয়েটাকে ভিতরে গিয়ে খাবার দিয়ে তারপর চলে আসে, মানে হাতে সামনে সামনে দিয়ে চলে আসে। তো দিয়ে এরকম কয়েকদিন চলে গেল। তো শয়তানও তো আর বসে নাই। তো শয়তানে বললো যে, তুমি যে খাবার দিয়ে চলে আসো, আর সারাদিন মেয়েটা যে ঘরের ভিতরে থাকে বন্দি, মেয়েটার মন ভালো থাকে না না থাকে, ওর সাথে একটু কথাবার্তা তো বলতে পারো। তো হুজুরে চিন্তা করলো, তো ঠিকই তো আছে, যেহেতু মেয়েটারে দায়িত্ব দিয়ে গেছে আমার উপরে, তো মেয়েটার তো ভালো রাখার দায়িত্ব আমার। তো হুজুর গেল, খাওয়া দাওয়া করাইলো, খাওয়া দাওয়া করার পরে গল্প করতেছে। এরকম কয়েকদিন চলে গেল। তো এরকম গল্প করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো কয়েকদিন যাইতে যেতে যা হওয়ার তাই হলো আর কি, এদের ভিতরে শারীরিক সম্পর্ক হলো। কন্টিনিউ এরকম চলতেছে, চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল ও মেয়েটা গর্ভবতী হয়েছে। এখন হুজুরে পরে চিন্তা করতেছে যে, ওর ভাইরা 3 জন রাইখে গেছে, 3 ভাই রাইখে গেছে আমার কাছে মেয়েটারে। তো এখন যে মেয়েটা যে এরকম প্রেগনেন্ট হয়েছে, তো আসলে আমি কি জবাব দেব? আমার তো এলাকায় একটা নাম দামও আছে, আমি একে তো বুজুর্গ মানুষ, আল্লাহ আমার, সবাই আমাকে ভালো সম্মান দিয়ে চলে। দ্বিতীয়ত এই ভাইয়েরা একটা জিনিস দিয়ে গেছে, তাদের বোন নেয়ামত, আমানত, আমানতের খেয়ানত করা হয়েছে। তো শয়তানে কুবুদ্ধি দিল যে, তুমি মেয়েটাকে মাইরিয়া ফেলাইয়া তাকে মাটি চাপাবো। তো ওইটাই করলো, মেয়েটাকে মারিয়ে ফেলছে। মারিয়ে ফেলানোর পরে ওকে দূরে নিয়ে মাটি চাপাতেছে। তো ওই 3 ভাই আসার সময় আসছে, তো বলছে যে, তোমাদের বোন এরকম অসুস্থ হয়ে মারা গেছে, তো ওকে দাফন দিয়ে ফেলছে। তো সত্য তো আর চাপা থাকে না, যেভাবে হোক একদিন একদিন গিয়া সত্যটা ঠিকই বের হয়েছে।
সত্যটা বের হওয়ার পরে প্রমাণ প্রমাণ সবই হয়েছে, তো এখন ওই দেশি আইন অনুযায়ী তার ফাঁসি। এখন ফাঁসির কাস্টে জ্বলাইতেছে, তখন ওই আলেম বলতেছে, আয় হায় শয়তান তুই আমাকে বাঁচা, মনে মনে বলতেছে আর কি, শয়তান তুই আমাকে বাঁচা, সব তো তোর অনুযায়ী তোর ইচ্ছা মতোই আমি সব করলাম, তো এখন আমাকে এই বিপদে ফেলাই তুই কই গেলি, আমাকে বাঁচা। তো ঠিকই শয়তান মানুষ রূপে হাজির হয়েছে। মানুষ রূপে হাজির হওয়ার পরে মানে ওই আলেমে ওনাকে দেখতেছে, শয়তানটাকে আর কেউ দেখতেছে না, এদের ভিতর কথা বলতেছে যে শয়তান বলতেছে মানুষটা এই হুজুরকে যে আমি তোমাকে বুদ্ধি দিছি এবং তুমি আমার বুদ্ধিতে আস্তে 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 গুনার কাজে লিপ্ত হইয়া আস্তে আস্তে শেষ পর্যন্ত মেয়েটাকে মেরেই ফেলছো, ঠিক আছে এবার আমি তোমাকে বাঁচাইতে পারি, শর্ত একটা, সেটা হলো তুমি আল্লাহকে ভুলে যাবা এবং আমাকে সিজদা করবা, করো। তো বাঁচার জন্য হুজুর এইটাই করলো, ওনাকে সিজদা করলো, শয়তানকে সিজদা করলো, বাস ইমান হারা হয়ে গেল। প্রথম তো ছিল গুনাহগার, এখন হলো ইমান হারা অর্থাৎ কাফের। শয়তান বলল, যাও তোমার এই পর্যন্তই আমার আনার ইচ্ছে ছিল, তোমাকে গুনাহগার বানাইছি, পরবর্তীতে তোমাকে ইমান হারাই তোমাকে কাফের বানাইছি, আমি আল্লাহকে ভয় পাই, তুমি পাও বা না পাও, শয়তান বলতেছে আমি আল্লাহকে ভয় পাই, তুমি তোমার জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে চলে যাও। তো এই হলো গল্প। এখন এই গল্পটা আসলে কী জন্য বললাম, গল্পটার ভিতরে দুইটা জিনিস লক্ষ্য করছেন। একটা হলো যে একজন বড় আলেম ছিল, বুজুর্গ ছিল, তাকে ইমান হারা করাইলো, আর দ্বিতীয়ত হলো যে মেয়েটাকে যারা সব থেকে নিরাপত্তা মনে করে হুজুর কাছে দিয়ে গেল, সেখানে দিন 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 সেখানে শেষ পর্যন্ত কী হলো, মেয়েটা মারাই গেল। তো এখন আমাদের এখানে শিক্ষণীয় কি বলেন, শিক্ষণীয় হলো এই যে শয়তান খুবই ধৈর্যশীল, হ্যাঁ খুব ধৈর্যশীল। ও কিন্তু একবারে বলে না যে মানুষকে খুন করো, একবারে বলে না আল্লাহকে ভুলে যাও, শিরিক করো, কাফের হয়ে যাও, এবার বলো। ও ছোট্ট ছোট্ট স্টেপ, ছোট্ট ছোট্ট পদক্ষেপ নেয় এবং ওই অনুযায়ী কাজ করে এবং ওই অনুযায়ী মানুষ কাজ করে, সে পর্যন্ত ইমান হারা করাইয়া মৃত্যু করায়। তো আমরা সতর্ক হই, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সতর্ক করুক এবং ইমানের হালতে রাখুক। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করব আমরা নিজেদের জন্য যে আল্লাহ মৃত্যুর শেষ পর্যন্ত যেন আমাদেরকে ইমান হারা না করে, আল্লাহ যেন ইমানের হালতে রাখে, ইমান ও আমল নিয়ে যেন কবরে যাইতে পারে, এই দোয়াটা সবসময় করা। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো জানাইবেন, অনেক সময় নষ্ট করলাম। এই গল্পটা আসলে এই গল্পটার একটি সূরা আছে, সূরা 16 নম্বর আয়াত।